ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের উপর 30% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। 67%, that's tariffs. 12 জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্পের এমন ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। The European Union is a major blow to the world economy. 13 জুলাই ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভান ডার লেয়েন বলেন, যদি 1 আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের উপরে 30% শুল্ক আরোপ কার্যকর হয়, তাহলে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। নিজেদের স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন সবই করা হবে। ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশ অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রের সাথে একটি দৃশ্যত চুক্তির আশায় ছিল। এই চুক্তির মূল লক্ষ্য ছিল শিল্পজাত পণ্যের উপর একে অপরের শুল্ক না রাখা। কিন্তু ট্রাম্পের এই ঘোষণায় সেই আলোচনা এখন অনিশ্চয়তায় পড়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। শুধু ইউরোপীয় ইউনিয়ন নয়, চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প আরও কিছু দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এসব দেশের মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল। এর পাশাপাশি তামার পণ্যের উপর 50% শুল্ক আরোপের কথাও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও এই চুক্তি নিয়ে ভিন্ন মত রয়েছে। একদিকে জার্মানির মতো কিছু শক্তিশালী দেশ দ্রুত চুক্তি করতে চায় যাতে তাদের শিল্প খাত ক্ষতিগ্রস্ত না হয়। অন্যদিকে ফ্রান্সের মতো দেশ মনে করে যুক্তরাষ্ট্রের চাপের মুখে একতরফা কোনো চুক্তি না করা উচিত। Surtout dans le contexte géopolitique que nous connaissons. আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।